যে কোনো একটা স্কিল অন্তত পক্ষে এই শেষ 2টা বছর যাতে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানো হয়। তো আপনার কি কোনো অ্যাডভাইস আছে যেগুলো দিয়ে আমার মনে হয় যে যারা জব পাওয়ার ক্ষেত্রে খুব ডিফিকাল্টি ফেস করতেছে তারা উপকৃত হতে পারে? আপনার এমন কোনো অ্যাডভাইস আছে, যেহেতু আপনি নিজে একজন উদ্যোক্তা? মাশাআল্লাহ। এই 21,000-এর বেশি মানুষের জন্য কি প্রতি বছর 21,000-এর বেশি কর্মসংস্থান তৈরি হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ অ্যাবভ হালাল অ্যান্ড হারাম। এই শোতে আমরা মূলত আলোচনা করি জায়েজ না জায়েজ, হালাল হারাম এর বাইরে গিয়েও যে জীবন ও জগৎ নিয়ে ধর্ম আমাদেরকে আলোচনা করার অনেক সুযোগ দিয়েছে সেগুলো নিয়ে। তো আজকের শোয়ে আমাদের গেস্ট হলেন ইসলাম প্রতিদিনের সাবেক হেড অফ প্রোগ্রাম তামিম হোসাইন শাওন, সিইও হালাল অ্যাডস। এটা একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি। তো শাওন ভাইয়ের কাছে আমার একদম প্রথম প্রশ্ন হলো, আপনি একজন আলেম হয়েও মিডিয়াতে কেন কাজ করতেছেন? এইটা আমার প্রশ্ন, এবং আমার মনে হয় যে যারা দেখেন তাদেরও অনেকেরই প্রশ্ন। অনেক ধন্যবাদ মিলু ভাই। আমরা চমৎকার এক সময় বসে আলোচনা করছি। যখন আলোচনা করছি আপনি প্রশ্ন করছেন যে আসলে ইসলামিক হয়ে বা আলেম হয়ে কেন মিডিয়ায় আসলাম। গুরুত্ববহ একটা আলোচনা, এবং আমরা আলেম হয়েই কিন্তু এই আলোচনাটা করতেছি। হ্যাঁ, রাইট। এবং এটার একটা মূল কারণ হচ্ছে, দেখুন, যখন এমন হয় বিষয়টা যে কোনো ডাক্তারের কাছে আমরা যখন চিকিৎসার জন্য যাব, তখন যদি এমন হয় যে সেই ডাক্তারের ধর্মটাকে আমাদের গ্রহণ করতে হবে নিজেদের মধ্যে, বা ডাক্তারের আদর্শটাকে নিজেদের মধ্যে গ্রহণ করতে হবে, তখন আমরা বলবো যে না, এখন সময় এসেছে আলেমদেরও ডাক্তার হওয়ার। আচ্ছা, কারণ নয়তো আমাকে আমার ঈমান বিক্রি করতে হচ্ছে চিকিৎসা নিয়ে যেতে। ঠিক তেমনি ভাবে আমি মনে করি যে এখন বর্তমান সময়টা এমন যে আমি যদি মিডিয়ার হেল্প নিতে যাই তাহলে তাদের মতো করে হতে হবে আমাকে। মানে ইভেন একটা কথা বোধহয় প্রচলিত আছে যে মিডিয়ারও আসলে নিজস্ব ধর্ম আছে। ওই ধর্মে ধর্মান্তরিত যদি না হতে চাই তাহলে আমাদের অবশ্যই মিডিয়ায় থাকা প্রয়োজন। এবং এখানে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে। যেমন বর্তমান সমাজে আমরা যদি দেখি যে ওয়াজ মাহফিল প্রচুর পরিমাণ মানুষ হয়, কিন্তু আলটিমেটলি আসলে কারা হয়? যারা নিজেকে পরিবর্তন করতে চায় তারা হয়, নাকি যারা পরিবর্তন অলরেডি তারা হয়? অবশ্যই যারা অলরেডি পরিবর্তন তারা ওয়াজ মাহফিলে যায়। কিন্তু যদি আমরা কাউকে পরিবর্তন করতে চাই যিনি আসলে পরিবর্তিত না, ধর্মের মধ্যে না, তাহলে কিন্তু সবচাইতে সহজ মাধ্যম এবং সবচাইতে পৌঁছার সহজ মাধ্যম কিন্তু মিডিয়া। তাই আমি মনে করি যে আসলে প্রত্যেকটা আলেম তো আসলে দরকার নাই, বাকি যারা এই লাইনে প্রয়োজন মনে করেন, যারা এই লাইনে কাজ করতে পারবেন বলে যে ক্যাপাবল মনে করেন, তাদেরকে মনে হয় মিডিয়া কাজ করা উচিত। এবং এই সেক্টরটা আরো বেশি ব্রড হওয়া উচিত। আমরা যদি ভেবে থাকি না অনেক চলে আসছে, না এখনো অনেক চলে আসে নাই, পর্যাপ্ত এখনো পর্যন্ত আসেনি, আরো আসা উচিত আমি মনে করি। আচ্ছা, এখন এইটার সঙ্গেই খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে আমিও যেহেতু মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, তো ওই জায়গাগুলোতে আমরা কিন্তু সাধারণত মিডিয়া সংক্রান্ত কোনো একটা কিছুতে উৎসাহিত হওয়ার সুযোগ পেতাম না। তো আমাদের সমস্ত শিক্ষক যে আমাদেরকে একরকম বলতেন সেটি নয়, কিন্তু সাধারণত মোটা দাগে বলা যায় যে মাদ্রাসায় কিন্তু মিডিয়া কেন্দ্রিক প্রফেশনে যাওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহ পাওয়া যায় না। তো এখন আপনি যেহেতু খুব প্রতিষ্ঠিত একটা ক্যারিয়ারে চলে এসছেন মিডিয়া সংক্রান্তই, এই উৎসাহ আপনি আসলে কোথায় পেতেন? আপনি যেহেতু কওমি ওয়াজে পড়েছেন, দীর্ঘদিন দাওরা করেছেন, তো এই উৎসাহটা কোথায় পেতেন বা কিভাবে আসলে আসা হলো, এটা একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। আচ্ছা, বিষয়টা আসলে এখানে উৎসাহের না, বিষয়টা আমি মনে করেছি আমার প্রয়োজনের। আচ্ছা, বিষয়টা এরকম যে আমি যদি অন্য যে কোনো সেক্টর থেকে, মানে আমার রিজিকটা আমি অন্বেষণ করি, আমার চলার পরিমাণ মতো টাকা আমি অন্বেষণ করি, তাহলে আসলে এই সেক্টরে সময় দেওয়াটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের হবে না, খুব বেশি ফলপ্রসূ হবে না। কারণ আমি তো আসলে এখান থেকে তেমন কোনো আর্ন পাচ্ছি না, আমি আর্ন পাচ্ছি ওখান থেকে, তাহলে আমার ওখানে সময়টা বেশি দিতে হবে, ওখান থেকে আমি ছুটে আসতে পারবো না। যেমন আমি ধরুন একটা মাদ্রাসায় আমি শিক্ষকতা করি, একটা মাদ্রাসা এখন পর্যন্ত প্রত্যেকটা কওমি মাদ্রাসা এমন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষক হিসেবে থাকতে হবে। একজন শিক্ষক অনুপস্থিত মানে সেদিন সেখানে ক্লাস হবে না, সেদিন সেখানে তাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করার কেউ মানে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকবে না। তার মানে যদি আমি ওইখান থেকে আর্ন করি, এখানে এসে কাজ করা আমার পক্ষে সম্ভব না, আমাকে কাজ করতে হবে এখানেই। ফুল টাইম এদিকে চলে আসতে হবে। যদি ফুল টাইম না দিতে পারি তাহলে আমাদের সেই যতটুকু কাজ করা প্রয়োজন, যেমন আমি কিন্তু এই জিনিসটা দেখেছি অলরেডি, আমি চেষ্টা করেছি যে অন্য কোনো সাইট থেকে এসে কাজ করে এবং মিডিয়াকে এমনটা একটা জায়গায় নিতে যে শুধুমাত্র সেখানে আর্নের কোনো বিষয় থাকবো না, আমি দিন প্রচার করবে।
কিন্তু দিন প্রচার করতে গিয়ে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে আসলে মিডিয়া চালাতে কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং, রাইট, যেটার মাধ্যমে আসলে মিডিয়ার আর্নটা হয়। কিন্তু আপনি যদি শুধুমাত্র হচ্ছে অন্য সেক্টরে কাজ করেন এবং মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং খুঁজছেন, ইসলামের ক্ষেত্রে খুবই কম, একদমই নগণ্য, পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আসলে এখনো পর্যন্ত ওই ধরনের অ্যাডভার্টাইজিং তৈরি হয় নাই যেগুলা আমাদেরকে হচ্ছে বাইরে থেকে সাপোর্ট দিবে, বরং সেটা আমরা চেষ্টা করছি। আমরা এখন যেহেতু মিডিয়া একদম ফুল টাইম কাজ করতেছি, আমরা চেষ্টা করতেছি এমন কিছু অ্যাডভার্টাইজিং তৈরি করার, এমন কিছু প্রমোশন তৈরি করার যেগুলোর মাধ্যমে হচ্ছে শুধুমাত্র ইসলামিক প্রোগ্রাম চালিয়ে নেওয়া সম্ভব হবে। আচ্ছা, আমরা এভাবে বিজ্ঞাপন দাতা তৈরি করার চেষ্টা করতেছি। আসলে এই যেই মূল বক্তব্যটা আমি বলতে যাচ্ছিলাম যে আমাদের বিজ্ঞাপন দাতা নাই ইসলামিক প্রোগ্রামে, এটা তৈরি করার জন্য আসলে একদম ফুল টাইমই মানে বিষয়টা হচ্ছে যে তাইলে এক অর্থে মানে আপনি যে অনুপ্রেরণায় বা উৎসাহে এসেছেন তার থেকে বড় ব্যাপার হলো প্রয়োজনে এসেছেন, মানে মনে হচ্ছে প্রয়োজন। আচ্ছা, এখন আলোচনা আমরা খুব বেশি লম্বা না করি, আমি আর একটা প্রশ্ন করে শেষ করবো আজকের আমাদের শোটা। যে আমরা কিন্তু অনেকেই দেখি, ইভেন আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, আমরা যারা মাসে পড়েছি, আমাদের যেখানে বন্ধুরা ছিল বা বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেখানে বন্ধু বান্ধব ছিল, তো আপনি কিন্তু একটা নতুন একটা ক্যারিয়ার পাথ আপনার জন্য তৈরি করেছেন, যে একটা মিডিয়া এজেন্সি দিয়েছেন, ব্যাড এজেন্সি। তো একটা প্রশ্ন হলো যে যারা আসলে নিজেদেরকে বর্তমান বাজারের সঙ্গে কর্মমুখী করে বা নিজেদেরকে আসলে ওইভাবে দক্ষ করে তুলতে পারছে না বা হতাশ হয়ে যাচ্ছে, কোনো কাজ পাচ্ছি না, যেমন আপনিও যেহেতু তরুণ মাশাআল্লাহ, তো আপনার কি কোনো অ্যাডভাইস আছে যেগুলো দিয়ে আমার মনে হয় যে যারা জব পাওয়ার ক্ষেত্রে খুব ডিফিকাল্টি ফেস করতেছে তারা উপকৃত হতে পারে? আপনার এমন কোনো অ্যাডভাইস আছে, যেহেতু আপনি নিজে একজন উদ্যোক্তা মাশাআল্লাহ, তো এই বিষয়ে যদি কিছু বলার থাকে আমার মনে হয় যে দর্শকের উদ্দেশ্যে যদি বলতেন। অবশ্যই আমি বলবো এই বিষয়টা নিয়ে। তার আগে একটা বিষয় ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে প্রতি বছর দাওরায়ে হাদিস শেষ করেন 21,000-এর বেশি তরুণ। দাওরায়ে হাদিস যেটা হচ্ছে আপনার আল হায়াতুল উলিয়া জামিয়াতুল কওমিয়া থেকে যারা পাশ করেন, একদম মাওলানা হবে, মাস্টার্স সার্টিফিকেট নিয়ে যারা পাশ করেন, 21,000-এর বেশি। গত বছরের হিসাবটা তুলনায় আমি বলছি 21,000-এর বেশি। এই 21,000-এর বেশি মানুষের জন্য কি প্রতি বছর 21,000-এর বেশি কর্মসংস্থান তৈরি হচ্ছে না? তাহলে কি করতে হবে আমাদের? সেই কর্মসংস্থান অবশ্যই তৈরি করতে হবে। যদি না তৈরি করি তাহলে কি করতে হবে? আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ছাত্রদেরকে, আমাদের ছাত্রীদেরকে সেভাবে গড়ে তুলতে হবে যাতে করে সেই কর্মসংস্থানগুলো যেখানে আছে সেখানে যাতে আমরা পৌঁছাতে পারি। এর জন্য যেটা করতে হবে অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট। অনেক ধরনের স্কিল আছে, প্রত্যেকটা আমি মনে করি যে শুধুমাত্র মানে মাদ্রাসা স্টুডেন্ট না, স্কুল কলেজ মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে যার একদম মেধা কম, সবচাইতে নিম্ন মেধাবী, তারও একটা প্রতিভা আছে, তার একটা স্কিলে দক্ষতা অর্জন করার ক্যাপাবল আছে। সুতরাং আমি মনে করি যে ওই অন্তত পক্ষে মাস্টার্সের বছর বা এর আগের বছর থেকে শুরু করে শেষ 2টা বছর স্টুডেন্টদেরকে এমন ভাবে গড়ে তোলা উচিত যাতে করে যে কোনো একটা স্কিলে, সেটা হোক সে হচ্ছে খুব ভালো টাইপিং জানে, খুব ভালো মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল জানে, যেগুলো একদম খুবই সহজ, বা এখন পর্যন্ত হচ্ছে গ্রাফিক ডিজাইন হচ্ছে সবচেয়ে চাহিদা সম্পন্ন, এখন ভিডিও এডিটিং আছে চাহিদা সম্পন্ন, অ্যানিমেশন আছে, ভিডিও এডিটিংটা শিখতে পারে। এছাড়া আরো নানান সেক্টর আছে, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে এসইও থেকে শুরু করে নানান সেক্টর। যে কোনো একটা স্কিল অন্তত পক্ষে এই শেষ 2টা বছর যাতে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানো হয়, অন্তত পক্ষে এই 21,000 তরুণ বা 20,000 তরুণ যারা মাস্টার্স শেষ করছেন তারা যেন এখনো পর্যন্ত বেকার খুব বেশি না, কিন্তু ভিন্ন ভিন্ন পেশায় যাচ্ছেন, হয়তো বা লাইন বিচ্যুতি হয়ে যাচ্ছেন, লাইন বিচ্যুতি থেকে বাঁচানোর জন্য এবং এই যে যারা 20,000 21,000 তরুণ যারা মাস্টার শেষ করছেন তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য অন্তত পক্ষে যেন তাদেরকে যে কোনো একটা স্কিলে পারদর্শী করে গড়ে তোলা হয়। এটা হচ্ছে আমার মনে হয় যে যদি এটা করা যায় তাহলে ইজ ব্রাইট আমাদের জন্য, আমাদের ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য, সকলের জন্য ব্রাইট হবে। মানে বিষয়টা হচ্ছে যে ইন্টারনেটের কল্যাণে যতগুলো প্রফেশন এসছে নতুন, এর মধ্যে যে কোনো একটা দক্ষ হয়ে ওঠাটাই আসলে এই মুহূর্তে আমার মনে বেস্ট ডিসিশন। কর্মহীন হয়ে থাকার মানে কর্মহীন হয়ে যদি আমরা না থাকতে চাই। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তাহলে মূল বিষয়টা আমরা বুঝতে পারলাম যে মানে আমরা একটা টাইমে হয়তো মানে আমরা যারা ইসলামিক পড়াশোনায় ব্যস্ত ছিলাম তারা ওই উৎসাহটা না পেলেও আমার মনে হয় যে খুব প্রয়োজন যে ডিজিটাল যে কোনো একটা স্কিল গ্রো করা নিজের ভেতরে, তাইলে আমার মনে হয় যে কর্মহীন হয়ে থাকার কোনো প্রয়োজনীয়তা দেখা দেবে না। এবং আরেকটা বিষয় আমাদের আলোচনা আমার মনে উঠে এসছে যে মিডিয়ারও তো আসলে এক ধরনের ধর্ম আছে। সো আমরা যদি কোনোভাবে মিডিয়ার ওই উপকারিতা পেতে চাই,
ওই ধর্মে কিন্তু আমাদের আসলে ঢুকতে হয়। সো আমরা যদি ঢুকতে না চাই তাহলে নিজেদেরকে মিডিয়া গড়ে তুলতে হবে। তো এই ইনসাইটগুলো আমার মনে হয় আজকের আলোচনায় চলে এসছে। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাকে বিশেষ করে জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।